সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়দা বাজার এলাকায় দুপুরের আহারের জন্য এসেছিলেন এক বিজেপি কর্মীর বাড়িতে। সেই সময় দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে চূড়ান্ত বিক্ষোভ দেখায় বিজেপির একাংশ। ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় তাদের, এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা। যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি। দিলীপ ঘোষ ঢোকার মুখে বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেখান থেকে। সে নিয়ে শুরু হয়ে যায় জোর বচসা। রীতিমতো উত্তেজনাপ্রবণ পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। দীঘায় উদ্বোধনের দিনই জগন্নাথ ধাম দর্শন ও তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক নিয়ে তোলপাড় চলছে বিজেপির অন্দরে। তারই মধ্যে বৃহস্পতিবার সকালে মুখ খুলে দলীয় নেতৃত্বের একাংশকে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার কয়েক ঘন্টার মধ্যে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ বাবু। এর জেরে কর্মসূচি বাতিল করে চলে যেতে হয় তাকে। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ কোলাঘাটের বড়দা বাজারের চা চক্রে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। নির্ধারিত সময়ের কিছু পরে সেখানে হাজির হন তিনি, কিন্তু তিনি পৌঁছতেই বিজেপি কর্মীদের একাংশ তাকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখাতে থাকে। ওঠে গো ব্যাক স্লোগান। দিলীপ বাবুকে তৃণমূলের দালাল বলে দাবি করতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে এলাকা ছাড়েন দিলীপ বাবু। তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে দিলীপ বাবুর, এমনটাই দাবি বিক্ষোভকারীদের। বস্তুত তিনি জগন্নাথ ধাম দর্শন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করায় দলীয় কর্মীদের মনোবল বিঘ্নিত হয়েছে। এমনকি দিলীপ বাবুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও তুলেছেন তারা। তবে এই বিক্ষোভ নিয়ে কোনরূপ প্রতিক্রিয়া মেলেনি দিলীপ ঘোষের তরফ থেকে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে শুভেন্দু অধিকারী দাপটে দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়ায় শত্রু আমার মিত্র নীতি গ্রহণ করতেই পারেন দিলীপ বাবু। শুভেন্দুকে জব্দ করতে জগন্নাথ ধাম দর্শনে গিয়েছিলেন তিনি, আর শুভেন্দুর অনুগামীরাই এদিন বিক্ষোভ দেখিয়েছেন দিলীপ বাবুকে ঘিরে। স্থানীয় বেশ কিছু নেতৃত্বকে না জানিয়ে তাদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার কোলাঘাটে একটি চা চক্রের আয়োজন করেন দিলীপ ঘোষ, এমনটাই দাবি বিক্ষোভকারীদের। যদিও দিলীপ ঘোষ বলেন পার্টিতে নতুন কিছু লোক এসেছে, তারাই এই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, পার্টিকে কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা বসে গিয়েছেন, এরা যদি যোগ্য কর্মী হতেন তাহলে এই ফল এতটা খারাপ হতো না। প্রসঙ্গত এদিন দীঘাতে মর্নিং ওয়াক করতে গিয়েও চাঞ্চল্যকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন তিনি দল বিরোধী কোনো কাজ করেনি, তিনি সোজা পথে চলেন, আগামী দিনেও চলবেন। দল জানতে চাইলে সবকিছু জানাতে প্রস্তুত তিনি। তার আগে যারা তার সম্পর্কে কুমন্তব্য করছেন তাদের ইতিহাস একবার পুনরায় পর্যবেক্ষণ করার কথা বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে, মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল। যেহেতু আমি দিচ্ছি করতে না, সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়ে। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে।